দিলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা দুনিয়া জমিনে চলতে গিয়ে অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, খাতা করে ফেলেছো, আমার আল্লাহকে বড় দয়ালু মেহেরবান পাবে। আমার আল্লাহ তাদের জীবনে গুনাহকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ মাইকে বুঝতে পারছেন? আমাদেরকে বানাবার উদ্দেশ্য কি? আল্লাহ নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীকে ফলো করো, নবীকে মহব্বত, নবীকে ভালোবাসো, নবীর নকশা কদমে চলো। যদি চলতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারা আল্লাহকে কিভাবে পাবে? রহমান রহিম দয়ালু মেহেরবান পাবে। ডাকলেই ডাকলেই সাড়া দেবে, বিপদ থেকে উদ্ধার করবে, সমস্ত গুনাহ মাফ করে জান্নাত যাওয়ার মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী দেখতে পাবো। এই পৃথিবীর জমিনে আমার নবী সাহাবা হুজুর আমার নবী পাকে যেভাবে ইত্তেবা করেছিল ওইভাবে কি আমরা ইত্তেবা করতে পারি? আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার আগে এই পৃথিবীর জমিনটা কত নোংরা ছিল। এই পৃথিবীতে ছেলেরা মাকে হত্যা করত, বাপেরা মেয়েগুলোকে জন্তু বলে দিত। তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে ছিল তারা মানুষগুলোকে শোষণ করত, জুলুম করত। এই যুবকেরা তরুণীরা বাপেরা তাদের দিকে দিয়ে উমার ছিল। উমার যখন আল্লাহ নবীকে এমন করে শহীদ করে দিবার জন্য নবী পাকের দিকে যেতে লাগলো, আল্লাহ নবী উমারকে ডাক দিয়ে কাছে বসালে অনেক বড় কথা মূল জায়গাটা বলতে লেগেছে। উমারকে আল্লাহ নবী বলেছিল, এ উমার আর কতদিন তুমি আল্লাহ নবীকে ভুলে থাকবে? উমার তোমার কি পরিবর্তনের সময় হয়নি? যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল সে আল্লাহর বিরুদ্ধে আর কতদিন থাকবে? উমার যে যখন রাসূল আমাদের কথা বললে উমারের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ নবী কদমে লুটিয়ে পড়লে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বাঁচার রাস্তা দেখান, আমাকে পরিবর্তনের রাস্তা দেখান, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে পাওয়ার রাস্তা দেখান। হুজুর আপনার কদমে তো আমাকে জায়গা দেন। আল্লাহ নবী উমারের দিকে হাতটা বাড়িয়ে দিল। বলো উমার, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নাও কি? উমার পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর পিছনে উমার চলতে লাগলো। নবী পাককে উঠতে বসতে শুতে খেতে সর্ব সময় ফলো করতে লাগলো। নামাজে নবীকে দেখে, রোজায় নবীকে দেখে, হজে নবীকে দেখে, তার খেরাতে নবীকে দেখে। নিজের লাইফ স্টাইলটা নবীর কদমে চালাতে লাগলো। এবং উমার যখন রাষ্ট্র ক্ষমতা পেল রাসূলুল্লাহ নকশা কদমে চালাতে লাগলো। আল্লাহ পাক উমারের জীবনের গুনাহ শুধু মাফ করেছে তাই নয়, আল্লাহ পাক উমারকে উমর ফারুক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা শুধু উমর ফারুক নয়, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার পরে তো আর নবী আসবে না। তবে যদি নবী আসতো উমর নবী সবার উপযুক্ত ছিল। শুধু এটা নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে এই বিশ্বে মানুষ রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবীর গোলামিতে, আল্লাহ নবীর ফলো করাতে, আল্লাহ নবীর ইত্তেবা করাতে উমারকে আল্লাহ কত ক্ষমতা দিয়ে দিল। একদিন হুজুর সিংহাসনে বসে রয়েছে, দেশ চালাতে লেগেছে, আপনি পৃথিবীর রাজত্ব চালাতে লেগেছে। ঠিক এমনই সময় একজন সাহাবী এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে উমর ফারুককে যখন ডাক দিয়েছিল, উমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলেছিল, এ আমার সাহাবা ভাইরে, কাকে আপনি আমিরুল মুমিনিন বলছেন? আপনি কি জানেন আমার আব্বা
আমাকে মারতো ছোটবেলায়, কি জন্য মারতো? আমার আব্বা আমাকে দুটো দুম্বা বা বকরি দিত, এই দুটো বকরিকে একসাথে সামলাবার মতো ওমরের ক্ষমতা ছিল না। এটাকে ধরিত ওটা পালায়, ওটাকে ধরিত এটা পালায়। ওমর অর্ধেক পৃথিবী সামলাবে কি করে? এটা ওমরের কৃতিত্ব নয় যে ওমর দুটো বকরিকে এক জায়গায় রাখতে পারতো না। সে ওমর আজকে পৃথিবী চালায়, অর্ধেক পৃথিবীর সাইসা থেকে, কিন্তু বাকি অর্ধেক পৃথিবীর হুকুমাতেরা ওমরের কথা শুনলে দাঁড়িয়ে গিয়ে তত্তর করে কাঁপে। এটা ওমরের কৃতিত্ব নয়, এই কৃতিত্বটা হলো আমির গোলামির জন্য আল্লাহ পাক আমায় দান করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন না, যে নবীর গোলামি ওমর ফারুক করেছে ওই নবী আজও আছে না? বলবেন তো? হ্যাঁ আছে না? বলবেন? মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়তে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ার আগে আর একটা কাজ করতে হয়, জানেন? বলুন, জানেন কি? আমার নবী পাককে সালাম দিতে হয়। প্রতিটা মসজিদে মুহাম্মদ রাসূল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিতে হবে, এই দোয়া পড়তে হবে, তারপরে ঢুকতে হবে। বুখারীর হাদিস, প্রতিটা মুমিনের হৃদয়ে রাসূল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআন কি বলছে? প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নেতা তো মুহাম্মদ রাসূল, তোমার লিডার তো মুহাম্মদ রাসূল, তুমি কার পিছনে ছুটে বেড়াও? কাকে লিডার বানিয়েছো, কাকে নেতা বানিয়েছো, কাকে সাইন্সা বানিয়েছো? যে আজকের আবু জেহেল বলতে, আজকের আবু জেহেল বলতে সেদিনের আবু জেহেল আমার নবী ও নবীর কথাকে মিটাতে চেয়েছিল, চেয়েছিল না? চেয়েছিল। আল্লাহ নবী যখনই নাই কথা বলে, আল্লাহ নবী যখন ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, আল্লাহ নবী যখন মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে। আল্লাহ নবীর আলোচনার মাহফিলগুলোকে তৎকালীন সময় আবু জেহেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। নবী পাকের দরবারে যারা আসতো তাদেরকে ভয় দেখাতো, চমকাতো, ধমকাতো। গল্প বলছি না, হাদিস বলছি। হাদিস খুলে দেখো, আমার নবী দরবারে কেউ যেন না আসে। এমনকি মক্কায় একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। ওই মেলার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে বসেছিল, নাম ছিল আবু জেহেল, তারা এমন করে প্রত্যেক নেতা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। বিদেশ থেকে যারাই আসছে অকাজের মেলাতে, তখনকার স্টাইল ছিল এটা, আল্লাহ ভুলে গিয়েছিল, দিন ভুলে গিয়েছিল। তারা কি করতো? কাজের মেলাতে উলঙ্গ নারী কিনা বেচা হতো। গরিবের ঘরের ছেলেদের গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হতো। এ যুবক শোনো, তোমার গলাতে আজকে দড়ি যে নাই, এটা আমার আমির আল্লাহর অবদান। তবে দড়ি খুব শিগগিরই পড়বে। কেন? তুমি আমি তো রাসূল ছেড়ে দিয়েছি, খুব শিগগিরই পড়বে। হচ্ছিল, হয়নি? গরিবের ঘরে, যুবকদের ঘরে, মেয়েদের ঘরে, কন্যাদের ঘরে বন্দি করা হচ্ছে না? হয়নি? লেবার হিসেবে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে বন্দি করে দাসী বানানো হচ্ছে। অলরেডি আমেরিকাতে চালু হয়ে গেছে, রোমে আবার চালু হয়ে গেছে, ব্রিটেনে চালু হয়ে গেছে লেবার। এদের বাঁচার কোনো অধিকার নাই, খাঁচার মধ্যে থাকে, বার করা হয়, কাজ করানো হয়, গাউন্ডারির মধ্যে আছে, শুধু খেতে টুকু দেওয়া হয়।
যখন খুশি হত্যা করা হবে, গভর্নমেন্টের সঙ্গে টাচাবাজি, বড় বড় কোম্পানির এসব করছে, আগামী দিন তোমাদেরও হবে। সেদিন বুঝবে আমিনার লালের কতটা প্রয়োজন ছিল। আজ আমরা উলামারা মসজিদ থেকে মাদ্রাসা থেকে কত করে বলে যাচ্ছি যে দুনিয়ায় তোমাদের কেউ না, তোমাদের একজনই আছে মুহাম্মদ রাসূল, তিনাকে ফলো করো, তিনি তোমাদেরকে আল্লাহ চিনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কত গুরুত্বই নাই, গুরুত্ব দেয়নি বরং তো কিছু কিছু মুসলিম ঘরের ছেলে আমাকে যা দুটো ভাষা ইউজ করে, যা গালিগালাজ করে, বলার মতো না। এতে অনেক আমার ভালোবাসার ছেলেরা আবার ক্ষিপ্ত হয়। আমি তাদেরকে আবার সান্ত্বনা দিই, তোর বোকা, আমি তো তোর নবীর পায়ের জুতো ধুলো দেওয়ার গোলাম নয়, তোর নবীকে ছাড়ে নেই, আর আমায় তো পিতাকারের কে। শান্ত হও, সবর করো, তারপরও ডিউটি পালন করে যেতে হবে, না হয় আল্লাহ আমার বিপদ আবার আমাকে সাথ দেবেন না। আমি যদি ডিউটি পালন করে যাই, আমার বিপদে আবার আল্লাহকে বললে আল্লাহ সাথ দেবে। এই তো চেষ্টা করি এই ডিউটি পালন করি। আর শুধু বললে হবে না, আমাকেও বাস্তবে আমারও জিন্দেগিটাকে রাসূলুল্লাহর স্টাইলে চালাতে হবে। যে ওখানে নামাজ যেমন হয় মসজিদে হয়ে যাবে। আমরা এখানে জলসার পর আজকে এখানে একটা জামাত হবে, আজকে জলসার পর এখানে একটা জামাত হবে, সেই নামাজে আমরা নামাজ পড়াবো। আজানগুলো হচ্ছে হয়ে যায়, কেন আজান শুনে জবাব দিতে 2 মিনিটের ব্যাপার। আজানটা শুনুন, যেটা বলেছে মসজিদে ওটা আপনিও বলুন। চারটে ফোন করছে, নামাজের জন্য চলে আসে। কিছু পেলে রাত এরকম পেয়ে বলো নামাজ পড়া বন্ধ হবে 4:30 হবে না, 4:15, 4:30 ধরো, তার বেশি হবে নামাজ পড়ে যাবে। 4:15 মধ্যে শেষ করতে হবে, 15 মিনিট ধরে আগে যাই বলি তাহলে আগে দেখছে সে পারলিয়ার তাদের টান টান বিশাল একদিন শরীর খারাপ ছিল তো। আরুলিয়ার সবাই কিন্তু এত বলিনি, হ্যাঁ এখন বলবো ওই কথা তো একবার হলে চলবেই। আরুলিয়ার থেকে লোক বেশি আছে, বাদামটা বের করবো। ওই ছেলেটা থাকা, ওই ছেলেটা মানে বিমল খাচ্ছে না, বলছে ওট এখান থেকে ওইটা দিক সরে যায়, আমি ওখানে পেট খাবো খিরা বলে উনি তখন দেখিনি, বলছে ওট এখান থেকে ওটা বাদাম গালি দিচ্ছ, বাদাম খাওয়া নেশা করা কি এখন ও সামনে বলছে আবার বিমল খাচ্ছে, বলছে ওট উঠে যা যা যা। ওই লোকটা দেখে অবাক হয়ে গেছিলাম, হাতে পাপড় নিয়ে তো আমি বলেছিলাম মানে হুজুরির দেখ বসে গেলে একটা চ্যানেল খুঁজছিলাম বুঝলি, কিন্তু একটা চ্যানেল এখন চলছে তো পবিত্র বাণী সাবস্ক্রিপশন বাড়িয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ছন্দে পেয়েছে
ওয়ালালে সাইয়্যিদিনা ময়নায় বাড়ি আমাদের বাড়ি আছে सज गुंबद